হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে অনিন্দিতা আনঅফিশিয়ালে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর টপিক সেটা হচ্ছে প্রথম ভিডিওটারই কন্টিনিউয়েশন, কিভাবে জেনারেল লাইনের স্টুডেন্টসরা একাডেমিক্সে যাবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। তো আমি সে সমস্ত স্টুডেন্টদের বলবো যারা কিনা বিসিএ এমসিএ করেছো বা বিএসসি এমএসসি করেছো, তারা যখন থার্ড সেমে থাকছো বা ফোর্থ সেমে থাকছো, তারা তখন থেকেই চেষ্টা করবে আশেপাশে যে সমস্ত কলেজগুলোতে কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ানো হয় বা এমসিএ এই সমস্ত সাবজেক্টসগুলি আছে, সেইখানে গিয়ে নিজেদের একটা আপডেট সিভি, যে সিভিতে কিনা থাকবে সে কি প্রজেক্ট করেছে বা তার রিসার্চের যদি কোনো রিসার্চ কাজ করে থাকে এমসিএ বা এমএসএ, সেগুলো সুন্দর করে সিভিটার মধ্যে গুছিয়ে লিখে সেগুলো কলেজগুলোতে গিয়ে জমা করে আসা, অথবা প্রত্যেকটা কলেজের অফিসিয়ালি কিছু ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটগুলোতে সাবমিট করে দেওয়া। এছাড়া যেটা কাজ থাকবে, ঠিক যেমন এখন কিছু কিছু কলেজ আছে যেগুলোতে হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, তো সেগুলো ফলো আপ করা। যেমন আমি এই ভিডিওটার ঠিক পরেই রিসেন্ট যে কিছু কলেজে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেগুলো আমি পোস্ট করে দেবো, এরপরেই ভিডিওটার সাথেই যুক্ত করে দেবো। তো তোমরা সেখান থেকেও বুঝতে পারবে যে কখন কোন কলেজ অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার জন্য। তো এইভাবেই তোমরা পড়াশোনা চলতে চলতে মোটামুটি থার্ড সেমের পরেই বা ফোর্থ সেমে যে কোনো সময় গিয়ে এই সিভিগুলো জমা করে আসতে পারো, বা অফিসিয়াল যে মেল আইডি আছে তাদের দিতে পারো। তাদের কী হবে না, তাদের যখন লোক লাগবে, রিকোয়ারমেন্ট হবে, তোমার কাছে মেল চলে আসবে। তো এইভাবে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারো। আসলে কী হয় না, বিটেক এমটেক নিয়ে যারা পড়াশুনো করে তাদের কাছে সমস্ত কিছু জানাটা যতটা সুযোগ সুবিধা থাকে, জেনারেল লাইনে যারা পড়াশুনো করে তাদের কাছে বেসিক্যালি থাকে কি, বিএসসি এমএসসি করে নিয়েছি, এবার বিএড করতে হবে, এসএসসির জন্য প্রিপারেশন নেব, যেটা আপাতত এই মুহূর্তে একটু না করে যদি এমএসসি করার পর বা এমসিএ করার পর যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করা যায়, অনেক বেটার হয়। অথবা তোমরা স্কুলেও অ্যাপ্লাই করতে পারো। সেটার জন্য স্কুলে গিয়ে তোমরা বলতে পারো, আচ্ছা বিএডটা তার জন্য ম্যান্ডেটারি থাকে, কিন্তু তোমরা ইনিশিয়ালি এরকমও হয় যে তোমরা আপাতত ইন্টারভিউ ভালো দিলে, ওদের খুব পছন্দ হলো, তখন ওরা বলে দেয় যে তোমরা চাকরিতে থাকাকালীনই বিএডটা কমপ্লিট করে নিতে পারো। তো এইভাবে তোমরা যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারছো, সেরকম টিচিং অ্যাসিস্ট্যান্টও থাকতে পারো কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে। তো তোমাদের কাছে অনেকগুলো অপশানস থাকছে। আশা করি তোমাদের এই তথ্যগুলো খুব কাজে লাগবে, এবং পরবর্তীকালে আমি চেষ্টা করব আরও যদি কিছু তথ্য তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেওয়া যায়। ধন্যবাদ।